أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفي فرقان الحميد সকলে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন ذائقة الموت وأيضا قال بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه قال رسول الله صلى الله تعالى عليه وسلم شفاعتي لأهل الكبائر أمتي في শান হাবিবিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি আমিরা ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আরেকটু মোহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا ইচ্ছা করলে নূরের নবী থাকতে পারতেন আরশে ইচ্ছা করলে মায়ার নবী থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا لا ورب العريش जिसको जो मिला उनसे मिला रब्बिल
जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में निअमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना तो मोहब्बतेर आवाज़े जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, सबाई हस्बी रब्बी ला मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, नूर मोहम्मद लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না, কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা হো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী 2 দিন ব্যাপী 30তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে স্টেজে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার মাথার তাজ, যাদের দোয়ায় আজকে এতটুকু আসতে পেরেছি, এবং সামিয়ানার নিচে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল আমার জন্মের অনেক আগে থেকেই শুরু হয়েছে। এই মাহফিল শুনতে শুনতেই বড় হয়েছি। আজকে আপনাদের দোয়ায়
কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। অনেক মানুষ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন, কেউ কেউ হয়তো অসুস্থ হয়ে ঘরে আছেন। ঘর থেকে মাহফিলের আলোচনা শ্রবণ করছেন, মনে মনে ভাবতেছেন আজকে হয়তো সুস্থ থাকলে মাহফিলে গিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনতাম। এমন আছে না নাই? তো তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, এই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দরুদ ও সালামকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে কবুল করুক। মুহাব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধরার জমিনে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা হায়াতের বাজেট দিয়ে। এই হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুমে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শিয়রে এসে আমাদের জান পাখিটাকে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই কথার দ্বিমত পোষণ করার মতো কারো ক্ষমতা আছে? নাই। যত ধর্ম রয়েছে, যত বর্ণ রয়েছে, যত জাতি রয়েছে, কেউ কেউ মূর্তি পূজা করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম রয়েছে, আমরা তো এক আল্লাহ বিশ্বাসী। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের খালিক, মালিক, রিজিক দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু অন্যান্য ধর্মের তারা অন্যান্য কিছুকে খোদা মেনে থাকে। অন্যান্য কিছুকে খোদা মানলেও দিন শেষে তারা এই কথাটাই বিশ্বাসী যে তাদেরকেও একদিন মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বান্দাদেরকে জানায়া দেয়, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। সেই হায়াত শেষ হওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মধ্যেই প্রাণ দিয়েছি, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই মরণ আমাদের কাছেও একদিন চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মরণের জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন, যেই নবী উম্মত যদি আমরা না হতাম, নবী যদি আমাদের জন্য দোয়া না করতেন, আমাদের গুনাহের কারণে সমাজের মানুষ আমাদের উপর পাথর নিক্ষেপ করত। কথা বলেন ঠিক কিনা? আমরা যে পরিমাণ গুনাহ করে থাকি,
এই যে দেখেন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, ঘন ঘন ভূমিকম্প হওয়ার প্রধান কারণ হচ্ছে গুনাহ বেড়ে যাওয়া। তো আমাদের গুনাহ এত পরিমাণ বেড়ে গিয়েছে, আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত না হতাম তাহলে হয়তো এই জমিন আরো আগেই আমাদেরকে ধসে দিত। শুধুমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের দোয়ার বরকতে এখনো আমরা জমিনে বিচরণ করতে পারতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত আদর করে, কত মোহাব্বত করে, কত ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতারা বাধা দিয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দেয়, ইন্নী আলামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা ফেরেশতাদেরকে বলে আমরা মানুষদেরকে সৃষ্টি করেছেন, ধরার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানায়া দেয়, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করলেও আমরা মানুষ দুনিয়াতে আসার পর যখন আমাদের বোধ হয়ে যায়, আমরা যখন বুঝের হয়ে যাই, আমাদের বয়সটা যখন একটু বেড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভুলে যাই। দুনিয়ার মোহাব্বত আমাদের অন্তরে চলে আসে, দুনিয়ার ধন দৌলতের মোহাব্বত আমাদের অন্তরে চলে আসে। আমাদেরকে যে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাদের জান পাখিটা নিয়ে যাবে, একদিন আমাদেরকে কবরের বাসিন্দা হতে হবে, এই কথাটা আমরা ভুলে গিয়েছি। এই কথাটা ভুলে আমরা গুনাহের মাঝে লিপ্ত হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহের কারণে কবরে গেলে আমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। সেই আযাব থেকে মুক্তির জন্য এই সকল মাহফিল, সেই আযাব থেকে মুক্তির জন্য আজকের মাহফিলের আলোচনা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা মাহফিলে এসেছেন, যারা মাহফিলে আসেন নাই, যারা মাহফিলের আওয়াজ শ্রবণ করছেন, আজকের মাহফিল থেকে একটা হলেও আমল আপনার জিন্দেগিতে কাজে লাগাবেন। হয়তো এই আমলটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার কবরে আমাদেরকে নাজাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে যখন আমাদের মাঝে পাঠাবেন, ওই বান্দা যদি ঈমানদার হয়ে থাকে তাহলে ওই বান্দার মৃত্যুটা সহজ হয়ে যাবে। ওই বান্দা যদি বেঈমান হয়ে যায়, ওই বান্দাটা যদি গুনাহগার হয়ে যায়, ওই বান্দাটার মৃত্যুটা অনেক কঠিন হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকায় জানায়া দেয়, কোন ঈমানদার বান্দার কাছে যখন আজরাইল জান কবজ করার জন্য আসবে, তখন আজরাইল সুন্দর একটা সূরত নিয়ে ঈমানদারের কাছে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা সূরত নিয়ে, নূরানি সূরতে ওই ঈমানদারের কাছে আসবে জান কবজ করার জন্য। আমার নবী জানায়া দেয়, ওই উম্মতটা যদি আমি নবীর অনেক আশিক হয়ে থাকে, ওই উম্মতটা যদি আমি নবীকে ভালোবেসে থাকে, আমি নবীর দেখানো পথ অনুযায়ী সে যদি তার জীবন পরিচালনা করে থাকে,
তাহলে আজরাইল তার জানটা সুন্দরভাবে কবজ করবে। তার জানটা কবজ করার সময় আমি রহমাতুল লিল আলামিন তাকে দিদার নসিব করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন উম্মতের জান কবজ করার সময় যদি আমার নবী রহমাতুল লিল আলামিন হাজির হয়ে যায়, ওই বান্দা আমার নবীর নূরানি সূরত দেখে পাগল পারা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নূরানি চেহারার দিকে এমন পলক দৃষ্টিতে তাকায়া থাকবে, ওই তাকায়া থাকা অবস্থায় আজরাইল ঈমানদারের জানটাকে কবজ করে নিয়ে যাবে। ঈমানদার একটু টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মৃত্যু আমরা চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের সচ্চা আশিক হিসেবে আমাদেরকে কবুল করুক। জোরে বলি আমিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় এটাও জানায়া দেয়, কোন বান্দা যদি গুনাহগার হয়, কোন বান্দা যদি বেঈমান নাফরমান মুনাফিক হয়, ওই বান্দার মৃত্যুটা এতটা ভয়ঙ্কর হবে, এতটা ভয়ঙ্কর হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার জানটা যখন কবজ করার জন্য আসবে, তখন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে ওই বান্দার কাছে আসবে। ভয়ঙ্কর রূপ দেখার পর কোন বান্দা, ওই বান্দা মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাঁকা হয়ে যায়, চেহারাটা পাল্টে যায়। এমন ভয়ানক একটা সূরত নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আসবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দেহ থেকে রূহ মুবারক, রূহটা বের করে আনবে, আমার নবী হাদিসে মুবারকায় জানায়া দেয়, বেঈমানের রূহটা যখন তার শরীর থেকে বের করা হবে, মনে হবে কেউ যেন সুই দিয়ে তার চামড়াটা খুঁচিয়ে খুঁচিয়ে চামড়াটা দেহ থেকে আলাদা করতেছে। এমন কষ্ট লাগবে, এমন কষ্ট, এমন জ্বালা যন্ত্রণা যা কখনো কেউ সহ্য করতে পারবে না। বেঈমানরা এত কষ্ট করে মৃত্যুবরণ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই বেঈমানের মৃত্যু আমরা চাই? আমরা চাই? সেই বেঈমানের মৃত্যু যদি আমরা না চাই, তাহলে আমাদের এই হায়াতে জিন্দেগিটা ভালো কাজে কাজে লাগানো উচিত। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ভালো আমল আখলাক করে এই হায়াতটা কাজে না লাগাই, তাহলে আমাদের মৃত্যুটাও এমন ভয়ানক হবে যেন কোনো মানুষ জিন্দা থাকা অবস্থায় যদি তার শরীর থেকে টেনে টেনে চামড়াটাকে আলাদা করা হয়, কষ্ট কি কম হবে না বেশি হবে? বেশি হবে। এটা বলে বোঝানো সম্ভব না, ঠিক এমন কষ্ট হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের এই সকল গুনাহ, এমন গুনাহের কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলি আমিন। আমরা কি ঈমানে মৃত্যু চাই কি চাই না? আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের মৃত্যুর সময় নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। জোরে বলি আমিন। নবী রাহমাতুল লিল আলামিনের দিদার যদি কোনো উম্মত পেয়ে যায়, ওই উম্মতের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে হয় নবীর দিদার চান না? চান? নবীর দিদার কে কে চাই? হাত তোলেন। নারে তাকবীর। এই আওয়াজে মানি না মোহাব্বতের আওয়াজে? নারে তাকবীর, নারে রিসালাত, তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর সচ্চা আশিক এমন ভাবে আশিক বানান, যেই আশিক নবীর দুরূদ পড়তে পড়তে নবীর নূরানি চেহারা মোবারকের দিদার পেয়ে যায়। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যখন বান্দাদেরকে কবরে শোয়ানো হয়, কবরে শোয়ানোর পর যারা দাফন করবে, তারা 40 কদম দূরে যাওয়ার পর দুইজন ফেরেশতা কবরে আসবে। কবরে আসার পর প্রশ্ন করবে,
মান রব্বুকা, তোমার রব কে? গোয়ালগাবার মানুষ জোরে বলেন আমাদের রব কে? তারপর প্রশ্ন করা হবে তোমার দ্বীন কি? আর একটু মহব্বতে বলেন কি? ইসলাম। তারপর বুখারী শরীফের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেয়, ফেরেশতারা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখায়া দেখায়া প্রশ্ন করবে, ও বান্দা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তোমার কি ধারণা, কি ঈমান আকীদা ছিল? যদি বান্দা আমার নবী রাহমাতুল লিল আলামিনের আশিক হয়, যদি বান্দা আমার নবীর গোলাম হয়, যদি বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, যদি বান্দা পরের হক কখনো নষ্ট করে নাই, মেরে দেয় নাই, যদি বান্দা কখনো মিথ্যা কথা বলে নাই, মুনাফিকি করে নাই, যদি বান্দা ভাই বোনের হক নষ্ট করে নাই, মাতা পিতার সাথে কখনো বেয়াদবি করে নাই, ঈমানদার এমন একটা উম্মতকে যখন প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তোমার কি ধারণা? তখন ওই বান্দা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে আমার নবীকে চিনে যাবেন এবং উত্তর দিয়ে দিবেন, ইনি হচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই ঈমানদার উম্মতকে বুকে টেনে নিবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বুকে টেনে নেওয়ার সাথে সাথে ওই বান্দাটা জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর হাসর পুল সিরাতে কোন আপন পাবে না, যে জন পাবে সে জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় জানায়া দেয়, ঈমানদার বান্দার যখন প্রশ্নের পালা শেষ হয়ে যাবে, ঈমানদার বান্দা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাত তার জন্য নিশ্চিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, তার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ তৈরি করে দাও, জান্নাতের হাওয়া বাতাস তার কবরের মধ্যে জারি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তখন ওই বান্দা জান্নাতি হাওয়া বাতাস যখন তার গায়ে লাগবে, তখন সুন্দর সুন্দর নিদর্শন তার চোখের সামনে আসবে। অতঃপর এই সুন্দর সুন্দর নিদর্শন দেখে ওই বান্দা ঘুমিয়ে যাবে, তার ঘুম কিয়ামত পর্যন্ত সে ঘুমাতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে তার জান্নাত নিশ্চিত হওয়ার পরেও সে জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের হিসাব নিকাশের পর তখন জান্নাত, যিনি জান্নাতে যাওয়ার সে জান্নাতে যাবে, যে জাহান্নামে যাওয়ার সে জাহান্নামে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত কবরে অবস্থান করতে থাকতে হবে। ঈমানদার বান্দার 70 গজ সামনে পিছনে 70 গজ
এত বড় করে প্রশস্ত বানায়া দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো বেঈমান, কোনো মুনাফিক, গুনাহগার, তার কবরে কি হাল অবস্থা হবে? ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করা হবে, তাকে প্রশ্ন করার পর প্রশ্নের জবাবগুলি যখন সে দিতে না পারবে, সাথে সাথেই জাহান্নামের ফেরেশতারা তার কবরে চলে আসবে, সাথে সাথেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান, মেহেরবান, আমাদেরকে কত দয়া করেছেন, মায়া করেছেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে আমাদেরকে এত মায়া করেছেন, এত দয়া করেছেন, আমাদেরকে এমন কিছু উপহার দান করেছেন। সবচাইতে বড় উপহার হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী সাহাবাদেরকে জানায়া দেয়, ওই কবরের মধ্যে তোমরা যদি শান্তিতে বসবাস করতে চাও, তাহলে দুনিয়াটাকে তোমরা এমন একটা অবস্থান তৈরি করবে, দুনিয়ার মধ্যে কোনো গুনাহের কাজ করবে না, নামাজ কাজা করবে না, পরের হক নষ্ট করবে না, মিথ্যা কথা বলবে না, মুনাফিকি চগলখুরি করবে না। যদি তোমরা এই সকল কাজগুলো থেকে বিরত থেকে কবরে যেতে পারো, আমি নবী রাহমাতুল লিল আলামিন গ্যারান্টি দিয়ে যাই, ওই কবরটা তোমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা গুনাহ করে কবরে যাও, নামাজ কাজা করে কবরে যাও, পরের হক নষ্ট করে কবরে যাও, ওই কবর তোমাদেরকে ছাড়বে না। ওই কবরটা তোমাদের জন্য এত কষ্টের একটা জায়গা হয়ে যাবে, কবরের মাটিগুলো তোমাদেরকে এমন ভাবে চাপা দিবে, তোমাদের শরীরের দুই সাইডের দুইটা হাড়গুলো এইভাবে একসাথে লেগে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় জানায়া দেয়, কিয়ামতের ময়দানে যখন কায়েম হওয়া শুরু হবে, ওই সময়টা এত কষ্টের হবে, এত কষ্টের হবে। ওই কিয়ামতের ময়দানে কবরের মধ্যে কেউ তোমাদের সাহারা থাকবে না। যিনি সাহারা থাকবেন তিনি হচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানে দুনিয়া ওয়ালা নবী মোদের পরশমণি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মত ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের পরশমণি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় জানা দেয়, ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই কিয়ামতের ময়দানে যখন দুনিয়ার সকল মানুষদেরকে উঠানো হবে, সকল মানুষদেরকে উঠানোর পর তাদের সামনে যখন তাদের আমল নামাগুলো দেওয়া হবে, তাদের হাতে যখন আমল নামাগুলো দেওয়া হবে,
বান্দারা তখন আমল নামাগুলো দেখে চিন্তিত হয়ে যাবে, এমন ভাবে চিন্তিত হবে কেউ কারো দিকে তাকাবে না, সবাই শুধু ছোটাছুটি করতে থাকবে, সবাই শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকবে, নফসি 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 করতে থাকবে। ওই সময়টা এত কষ্টের হবে, ওই সময়টাতে সূর্যটা থাকবে হাতের আধা হাত মাথার উপরে। দুনিয়ার জমিনে সূর্যটা এত উপরে, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। সহ্য করতে না পেরে আমাদের ঘরের মধ্যে এসি লাগাই, এয়ার কন্ডিশন লাগাই, কিন্তু হাসরের ময়দানে তো কোনো এসি নাই, হাসরের ময়দানে তো কোনো এয়ার কন্ডিশন নাই। এমন একটা কষ্টের সময়, এমন একটা যন্ত্রণার সময় যখন কায়েম হবে, সূর্যের তাপ এমন ভাবে মাথার মধ্যে লাগবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই, সবাই শুধু ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। যখন মায়ের সাথে দেখা হবে বলবে, মা ধরার জমিনে তুমি কত আমার জন্য কষ্ট করেছো, এখন আমি কষ্টে আছি, আমার জন্য একটু কিছু ব্যবস্থা করো, এই কষ্ট লাঘব হওয়া কিভাবে হবে আমার জন্য একটু ব্যবস্থা করো। মা সন্তানকে বলবে, আমি তোমাকে চিনি না, আমি তো আমার আমল নিয়ে চিন্তিত, দৌড়ে বাপের কাছে চলে যাবে, বাবা গো আমার আমল নামা নিয়ে আমি বড় কষ্টে আছি, আমাকে এই কষ্ট থেকে মুক্তির ব্যবস্থা করেন। বাবা বলবে, তোমাকে আমি চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানায়া দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তারা সেই দিন পলায়ন করবে। ভাইয়ের কাছে গেলে ভাই পরিচয় দিবে না, ভাইও তোমার কাছ থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মায়ের কাছে গেলে মাও পলায়ন করবে, বাবার কাছে গেলে বাবাও পলায়ন করবে। ও সাহিবাতিহি, যে স্ত্রীকে এত ভালোবেসেছো, যে স্ত্রীকে খাওয়ানোর জন্য পড়ানোর জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছো, সেই স্ত্রীও সেই দিন তোমার কাছ থেকে পলায়ন করবে। ও সাহিবাতিহি ওয়া বানি, যেই সন্তানের কারণে দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছো রুজি রোজগার করার জন্য, সেই সন্তানগুলিও সেই দিন তোমাকে বাবা বলে পরিচয় দিবে না, সেই সন্তানগুলিও সেই দিন তোমার থেকে পলায়ন করবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় জানায়া দেয়, ওই কঠিন মুসিবতের সময় আমার নবীকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের এই করুণ অবস্থা দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহারিয়ত রাগান্বিত অবস্থা দেখে, আমার নবী সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন সবাই নফসি 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 বলে চিৎকার করতে লাগবে, ওই সময় একটা আওয়াজ ভেসে আসবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করতে থাকবেন। আমার নবীকে যখন হাসরের ময়দানে আনা হবে, আমার নবীর গায়ে কাদা মাখা অবস্থায় থাকবে, জুব্বা মুবারকের মধ্যে কাদা লেগে থাকবে। প্রশ্ন করা হবে, ওই অবস্থায় আপনার শরীরে আপনার জুব্বা মুবারকে কেন কাদা লেগে আছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন জানা দেয়, 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে আমি কেঁদেছি। আমাকে যখন রওজা মুবারকে শোয়ানো হয়েছে, ওই রওজা মুবারকে শুয়ে শুয়ে এমন ভাবে আমি নবী কান্না করেছি, আমি নবীর চোখের পানি জমিনে পড়ে জমিনের মাটিগুলো কাদায় পরিণত হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক
মুবারকের মাটিগুলো আমার নবীর চোখের পানি মুবারকের কারণে কাদা হয়ে যাবে, সেই কাদা মাখা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। সিজদায় আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতি 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 বলে এমন ভাবে কান্না করতে লাগবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া পড়ে যাবে, মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কহারিয়ত রূপ, রাগান্বিত রূপটা তখন আস্তে আস্তে নেমে যাবে। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলবেন, হাবিব আমি আপনাকে ইয়াকুনু আলাইকুম শাহিদা, উত্তম সাহায্যকারী হিসেবে, উত্তম সাক্ষ্যদাতা হিসেবে আপনাকে প্রেরণ করেছি। আপনি আপনার উম্মতদেরকে সাক্ষী দিয়ে শাফাআত করে জান্নাতি বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উত্তোলন করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে ডেকে বলবেন, মাওলা রে, আমার উম্মতের যে করুণ অবস্থা, তাড়াতাড়ি আপনি হিসাব নিকাশ চালু করে দেন। আমার উম্মতগুলো আর টিকতে পারতেছে না। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হিসাব নিকাশগুলো চালু করে দেন। হিসাব নিকাশগুলো যখন চালু হয়ে যাবে, তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবেন। যেখানে উম্মত বিপদে পড়ে যায়, ওইখানে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আরে নবী আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? কথা বলেন ঠিক কিনা? 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, নবী আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা, বলো না শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 দয়াল নবী। মোহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন। যখন কিয়ামতের ময়দানের এই আলামতগুলো সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী বর্ণনা করতে লাগলেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, মায়ের নবী, হাসরের ময়দানে এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা, মানুষগুলি ছোটাছুটি করতে থাকবে, ওই সময়টাতে আপনাকে আমরা কিভাবে খুঁজে পাবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আনাস, আমি নবীকে তোমরা সর্বপ্রথম মিজানের পাল্লার পাশে পাবে। আমি নবী মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবো। আমার কোন উম্মত যদি মিজানের পাল্লায় আটকিয়ে যায়, আমি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লায় আটকিয়ে যায়, তার আমল নামার পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, ওই বিপদের সময় আমি নবী রাহমাতুল লিল আলামিন শাফাআত করার জন্য হাজির হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, মার নবী, যদি মিজানের পাল্লায় আপনাকে না পাই, তাহলে আমরা আপনাকে কোথায় খুঁজব? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আনাস, ও আনাস,
মিজানের পাল্লায় যদি আমি নবীকে খুঁজে না পাও, তাহলে তোমরা পুলসিরাতের পুলের মধ্যে চলে যাবে, সেখানে আমি নবী উপস্থিত থাকবো। কেননা পুলসিরাতের পুল এমন একটা পুল, যে পুলটা এত চিকন, চুলের চাইতেও চিকন, অনেক ধারালো একটা পুল। এই পুল যখন আমার উম্মত পার করবে, তখন তাদের গুনাহের কারণে তারা দ্বিখণ্ডিত হয়ে জাহান্নামে পড়ে যাবে। এই জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন পুলসিরাতের পুলে আমি উপস্থিত থাকব। ওই পুলসিরাতের পুলে যদি আমি নবীর কোন উম্মত তাদের গুনাহের কারণে আটকিয়ে যায়, তাদের গুনাহের কারণে যদি তারা সেখানে জাহান্নামী হয়ে যায়, আমি নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে শাফাআত করে জান্নাতি বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ডাক দিয়া কয়, নবী গো, পুলসিরাতের পুলেও যদি আপনাকে না পাই, তাহলে আপনাকে কোথায় পাবো গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস, তাহলে চলে যাবা হাউজে কাউসারের পারে। আমি নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে আমার উম্মতগুলা এত কষ্ট এত জ্বালা যন্ত্রণা পাহানোর পর আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন ছুটে আসবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাত মুবারক দিয়ে ওই সকল উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দিব। হাউজে কাউসারের পানি পান করায়া দেওয়ার সাথে সাথে যত তৃষ্ণা রয়েছে, সকল তৃষ্ণাগুলো সাথে সাথেই মিটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আমি নবীকে এই তিনটা জায়গায় তোমরা খোঁজ করবা, এই তিনটা জায়গার যে কোনো একটা জায়গার মধ্যে আমি নবীর দেখা তোমরা পেয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকায় আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন, হাসরের ময়দানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের একটা উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল পরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার সময় এইটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পড়বে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায়া আমার নবীর কাছে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর হাবিব, ওগো সাইয়্যিদুল মুরসালিন, আপনার একটা উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল পরায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা দৌড় দিয়ে সেই জাহান্নামের ফেরেশতাদের কাছ থেকে ওই উম্মতটাকে ছিনায়া নেবেন। ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, মালিক, মিজানের পাল্লায় তার আমলনামা, তার আমলের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, সে জাহান্নামী, এই জন্য তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী ডাক দিয়ে বলবে, মালিক, আমি আমার উম্মতের মিজানের পাল্লাটা আরেকবার দেখতে চাই। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতের মিজানের পাল্লাটা আরেকবার দেখতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দিবে, আতিউনি মুহাম্মাদান, আমার হাবিব যা বলে তোমরা তাই করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই উম্মতটাকে নিয়ে আবার মিজানের পাল্লায় চলে যাবে। মিজানের পাল্লায় যখন ওই উম্মতের আমলনামাগুলো দেওয়া হবে, আমলনামাগুলো দেওয়ার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখবেন সত্যি সত্যি তার গুনাহের পাল্লাটা বেশি ভারী হয়ে গিয়েছে, সওয়াবের পাল্লাটা, আমলের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সময়
পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে আমলের পাল্লার মধ্যে দিবেন। আমলের পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে ওই জাহান্নামী বান্দাটা সাথে সাথে জান্নাতি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ওই উম্মত ডাক দিয়ে বলে, নবী গো, আমি তো ছিলাম জাহান্নামী, আপনি আমাকে কিভাবে জান্নাতি বানায় দিলেন? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, দুনিয়ায় থাকা অবস্থায় আমি নবীর উপর বেশি বেশি দরুদ ও সালাম পড়তে, সেই দরুদ ও সালাম গুলো আমি নবী কোট করে রেখে দিয়েছি। আমি নবী কোট করে তোমার নাজাতের জন্য রেখে দিয়েছি। সেই দরুদ শরীফের কাগজের টুকরাগুলা তোমার আমলের পাল্লার মধ্যে দিয়ে দিয়েছি। এই জন্য তোমার আমলের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, তুমি জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গিয়েছো। ওই বান্দা ডাক দিয়া বলে, নবী গো, ওগো মায়ার নবী, দয়াল নবী, আপনি কত বড় ইহসান করেছেন, আপনি কত মায়া করেছেন, দয়া করেছেন। আপনি নবীর উপর দুরুদ সালাম করার কারণে যদি আমি নাজাত পাই, এটা যদি আমি জানতাম, আমার পুরো হায়াতটা আপনি নবীর দুরুদ সালাম পড়তে পড়তে কাটায়া দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা লানা মুহাম্মাদ। নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা বন জঙ্গলার বাঘ হরিণে চিনল দয়াল নবীকে। বন জঙ্গলার বাঘ হরিণে চিনল দয়াল নবীকে। উম্মত হইয়া চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা মাওলানা। মুহাব্বতের আওয়াজে বলেন, ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর শাফাত চাই কি চাই না? আর একটু মুহাব্বতের আওয়াজে বলেন, চাই কি চাই না? সেই নবীর শাফাত পেতে হলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কেমন ভালোবাসতে হবে, কেমন ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন ভাবে ভালোবেসেছেন, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় জানায়া দেয়, কোন উম্মত যদি তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা কিছু রয়েছে, মা বাবা, তার জানের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জানের চাইতে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন এই ধরার জমিনে কোন কাফের মুশরিকরা যখন আমার নবীর শান ও আজমতের উপর কটূক্তি করে, আমার নবীর শান ও আজমতে গোস্তাকি করে, ওই সময় ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদের জানটাকে কুরবান করতে রাজি আছি না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছেন আখিরি নবী, খাতামুল আম্বিয়া। আমার নবীর পরে আর কোন নবী নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বলে আমার নবীর
পরে আরো নবী আছে তারা ভণ্ড, তাদের ব্যাপারে আমার নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বেই জানায়া দিয়ে গেছেন, আমি নবীর পরে যারা নবী দাবি করবে তারা হচ্ছে ভণ্ড। এইরকম ভণ্ড এই ধরার জমিনে আছে না নাই? তাদের নাম কি? কাদিয়ানি। কথা বলেন ঠিক কি না? এই কাদিয়ানিরা আছে না নাই? আছে। এই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম দাবি করার ঘোষণা করছি এই মাহফিল থেকে। রাষ্ট্রকে অবশ্যই অবশ্যই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা নিজেদের স্বার্থের জন্য অথবা নেতাকে ভালোবেসে, দলকে ভালোবেসে রাজপথে নেমে যাই, যখন আমার নবীর শানে গোস্তাকি করে, ওই গোস্তাকির বিরুদ্ধে, ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি আসি তো ইনশাআল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত। আর নবী রাহমাতুল লিল আলামিনই হচ্ছেন আমাদের একমাত্র সাহারা। কথা বলেন ঠিক কিনা? কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে, প্রত্যেকটা ঘাটিতে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শাফাআত করে আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শাফাআত ছাড়া ওই সময় কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন না মারহাবা। গজল গাইলে কি আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহর কথা সবই ভালো লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলের শান ও আজমত যখন গাওয়া হয় তখন ঈমানদারের ঈমান তাজা হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানকে তাজা করতে চাই কি চাই না? নামাজ পড়ে না না পড়ে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, উম্মত তোমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ো। এই নামাজ তোমাদেরকে গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখবে। সূরা বলেন না সুবহানাল্লাহ। যখন একটা বান্দা নামাজ পড়া শুরু করে দেয় তখন আল্লাহ পাকের কুদরতি রহমত তার অন্তরে এমন ভাবে তাসির করতে থাকে, এমন ভাবে তাসির করতে থাকে, ওই বান্দার কলবটা, গুনাহমাখা কলবটা, অন্ধকারাচ্ছন্ন কলবটা ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি রহমতের ফজিলতে ওই বান্দার অন্তরটা সুন্দর হয়ে যায়। জোরে বলেন সুবহান। তখন ওই বান্দার অন্তর থেকে যত প্রকার নেফাকি রয়েছে সকল নেফাকি গুলো দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর কোন বান্দা যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ এবং সালাম বেশি বেশি পড়বে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আমার নবীকে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোটা দিনের সময়টা আমি 3 ভাগে ভাগ করে 2 ভাগ আমি যত কাজকর্ম রয়েছে, যত আমল আখলাক যা কিছু রয়েছে ওগুলো পালন করি, 1 ভাগ আপনি নবীর উপর দুরূদ সালাম করি। তখন আমার নবী বলছেন, এর চাইতে যদি বেশি পড়তে পারো তোমার জন্য ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগের 2 ভাগ আপনি নবীর উপর দুরূদ সালাম করব, বাকি 1 ভাগ অন্য কাজ করব। তখন আমার নবী বলছেন, উম্মত যদি এর চাইতে বেশি পড়তে পারো এটা তোমার জন্য উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা দিন আমি আপনি নবীর উপর দরুদ সালাম করব। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন,
গোটা দিন আমি নবীর উপর দুরূদ সালাম তুমি পেশ করবে, ওই সময়টাতে তুমি অন্যান্য যে সকল তাসবিহগুলো পাঠ করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর উপর দুরূদ ও সালাম পড়ার কারণে বাকি কাজ, বাকি তাসবিহ তাহলিল দোয়া যা কিছু করতে তুমি, ওই সকল আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরুদ সালামকে উসিলা করে যদি কেউ দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা সাথে সাথে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর উপর বেশি বেশি দরুদ সালাম পড়তে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন।